সাহাবায়ে কেরামুল খুল্লাসিল রুহামা বাইনাহুম, নিজে নাহাইয়ের অপরের কেনে খাবাইব এই চিন্তা। একখান যুদ্ধর ঘটনা গো সাহাবি হত না আরোগ্য ভাই যুদ্ধ গিয়ে দে আমি আর ভাইয়ের সাইকেল লাগে যে ইরে দেখ দিয়ে পুরো যুদ্ধর ময়দান রক্তাক্ত সেরিমিকে রক্ত। যেতে যেতে হুদ্দুর গেলাম, যেইরে দেখ দে আর ভাইবা শরীর ক্ষত বিক্ষত গিয়ে শরীরের মধ্যে ব্যাগ গুণ তীরের আঘাত তলোয়ারের আঘাত শুধুমাত্র নিজস্ব আছে যে এই অবস্থা যেতে আই ভাইয়েরে দেখিয়ে শেষ অবস্থা আর ভাই আর হদ ভাই আর একটা পানি খাবো আর ভাইও শেষ অবস্থার মধ্যে আর তুমি কিছু নয় শুধু এক গ্লাস পানি তো আই তাড়াতাড়ি যাই পানি এক গ্লাস লইয়ে আর ভাইয়ের হাতের মধ্যে দিলাম। ও ভাই শেষবারের মতো আয়ের দূর খেদমত করি তারিতে পানি তো পানি আনিয়ে দিলাম দর পানি খা। আল্লাহর পয়গম্বরের সাহাবী যেতে নাকি পানি লইয়ে নিজের মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেকটা হদ্দুর তুনা আওয়াজ আইতে পানি পানি পানি। সাহাবী বে পানি না হয় নিজের ভাইয়ের হদ ভাই দর পানি আই না হাইও ওইটারে আট তুনবারা বেশি আর ভাই বেতন প্রয়োজন হইয়ে পানি 30-42 লাগি আই পানি না হাইও আর ভাইয়ের লই যাই রে পানি খাওয়াই দিও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই পানির গ্লাসই বেলইয়ে দ্বিতীয় ব্যক্তির হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তির হাসে যাই ইবারে যেতে পানির গ্লাস দিয়ে ভাই পানি খাইবার গাল পর্যন্ত আইনে মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারে দে পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি কত ভাই ওইটারে আট তুনবারা আর ভাই বেতন বেশি পানির পিপাসা লাগে আই পানি না হাইও তাড়াতাড়ি পানি আর ভাই এবারে লই যাই রা খাবাই গই এন হইয়ার ওই দ্বিতীয় ব্যক্তি বেড়া তত্তুন গ্লাস লইরে মানুষ ইবে সাহাবী বে আডি আডি তৃতীয় ব্যক্তি পর্যন্ত যার যেতে যেতে দেহের তৃতীয় ব্যক্তি বে শহীদ গিয়ই আয়ের দেহের দ্বিতীয় ব্যক্তি বে শহীদ গিয়ই তাড়াতাড়ি আয়ের নিজের বাইয়ের হাসাই সে দেখা যাচ্ছে বাইয় শহীদ গিয়ই পানির গ্লাস তাগিয়ই একজন আর একজনের প্রাধান্য দিতে দিতে পানি খনিকে খাইন্য পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। তুম খতা কারো খতা বিব খতা পোষ করিম। तुम खता कारो खता बीव खता पोष करीम। चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पई दातो करे कल्ब सलीम। पहले वैसा कोई पई दातो करे कल्ब सलीम। तारा सिलेन दया राकर আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন দয়ার কর তোমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দোষটি খুঁজি। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল থেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছেন যে রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইলেও একজন আর একজনের লাই বেশি দয়ালু বেশি আন্তরিক। আজিয়া বর্তমান মুসলমান হলের সমাজত সনা বাইয়ে বাইয়ে মাত বলনে যে প্রায় বছরের পর বছর যার গই এমন শতভাগা সন্তান সমাজত আছে যে মার লাইন মাতে বাফর লাইন মাতে বেঈমান কাফের হলর ফোয়ারে বই বইরা আড্ডা দে নিজের বাইয়ের লাই কোনোদিন মাত বল নাই। অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলর বৈশিষ্ট্য হইয়ে দে আশিদ্দাউ আলাল কুফারি
রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের গুণই দিয়া হিজরত করি এর মক্কা শরীফ তো যারা মদিনা শরীফ আসছে, আর রসুল হিজরত না করে না ওটা মক্কা শরীফ তো মদিনা শরীফ কেল্লা হিজরত করি কিদা কাফের বেঈমান কাফের উনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে বাধ্য করি গেলেন, বাহ শেষমেশ আল্লাহ আর নবীর হঠাৎ দে নবী মাতৃভূমি ত্যাগ করি হিজরত করি অনজন মদিনা শরীফ জন। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ আগি হই, মদিনার মানুষ হলে যাইতে নাকি আল্লাহর পয়গম্বরের ফাইয়ে এমন খুশি হইয়ে দে ব্যাগুন লাইন ধরি ধরি আল্লাহর পয়গম্বরের সংবর্ধনা দের ফলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। মদিনাতুল মুনাওয়ারার সমস্ত মুসলমান এমন ভাবে খুশি হইয়ে দাঁড়া কি ফেলাম না কি ফেলাম আল্লাহর পয়গম্বর যাতে মদিনা শরীফ আগিয়ে হিজরত করি ফুয়ারে যারা সাহাবায়ে কেরাম আইছে কিছু নাই, অথচ মক্কা শরীফ অতীতের আত্মন বাড়ি আছে, ঘর আছে, খেজুর বাগান আছে, সমস্ত অট্টালিকা সম্পদ ব্যাগিন আছে, ইন ব্যাগিন সারি দিনের স্বার্থে আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মদিনা শরীফ আগিয়ে আল্লাহর পয়গম্বর মদিনার আনসারি মুসলমানদের নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে, ও মদিনার আনসারি সাহাবীল তোমার যে সমস্ত ভাই হিজরত করি মক্কা শরীফ তো নিজের বাড়িঘর ব্যাগ গিন ত্যাগ করি এরা আগিয়ে তোমারা ব্যাগ গুনে ইতরার সহযোগিতা করো, যে যা পারো সহযোগিতা করো, শুধু আল্লাহর পয়গম্বরের দূর হইয়ে দিয়ানোর উপর ভিত্তি করি কোনদিন দেখা নাই সাক্ষাৎ নাই, কোনো আফন বাই দিলেও নয়, কোনো রক্ত সম্পর্কীয় বা দুঃসম্পর্কীয় আত্মীয় নয়, হতুন আইসিদ শুধুমাত্র মক্কা শরীফ হতুন আল্লাহর পয়গম্বরের ফোয়ারা এসে দিয়ানোর উপর ভিত্তি করি, আল্লাহর পয়গম্বরের কথার উপর ভিত্তি করি রে সাহাবায়ে কেরাম কিভাবে সহযোগিতা করি জয়া যাতুন দুইয়ান বাগান আছিল মুহাজির ভাইয়ের ডাহি বাগান একখান বুঝাই দিয়ে, যাতুন গরম মধ্যে দুইয়ান রুম আছিল সবাই একখানা তাইতে কেম আরেকখানা তুইতা হ, যাতুন খেজুর বাগান দুইয়ান আছিল একখানা আরেকজনের বুঝাই দিয়ে, এমনকি যে বিয়ে করিবার লাই সামর্থ্য নাই নিজের তুন দুয়া স্ত্রী তাহলে ঘরে তালাক দি ইদ্যত শেষ করাইয়ে নিজের খরচে মুহাজির ভাইয়ের শাদির ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার রাজু হককা খালামায়া, আশিদ্দাউ আলাল কুফফার রাজু হককা খালামায়া ওয়া রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছে দিয়ে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন অপরজনের লাই সব উরুসুন মেশিন নিফাম দেখুন হয়েছে হাতি একে অপরের লাই বেশি দয়ালু আন্তরিক। 3 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি? তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন আমলে পাক্কা সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজ্জাদা মানে ইতারা বেশা বেশি রুকু সিজদা করেন না, বেশা বেশি রুকু সিজদা করেন না মানে বেশা বেশি নামাজ পড়েন না। সাহাবায়ে কেরাম হলো যে নামাজের আশিক আর নামাজের ফেরত বিরানির আশিক। বিরিয়ানি ফেলে নুয়াশত দহড় থাকে শুধু গো ফ্যাকেট টেরাকো ছুটি মিছিল ঘরত দে শুধু গো প্যাকেটের আশায় কিন্তু মগরিবার আজান দে মগরিবার নামাজের ইমামতি ঘরত দে ইমাম সর কেরাত তো বন্ধ হয়ে কিন্তু তুই নামাজ না করবি না না রসুল এসে তুই খুশি গান করিবি হ্যাঁ রে।
তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের যেদুগুণ সাহাবায়ে কেরামল আছিল কোন বেগুন আমলে ফাক্কা ইতারা বেগুণ আমলি আছিল। এটা আমলের মধ্যে আইনেদের নামাজের হতা কিয়া যত ইবাদত আছে ঈমানের ফরফর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদের নামাজ। ইয়ারা নামাজের ফেরত করবেন না, বাজারত গেলেও ডবল আজি ও আজি যে নসর গিয়ে না আসর আজান তো দিয়ে দের এই যে গরু মিলে না পারে ওটা নোয়াজ 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 কি যে দাম হওয়ার ওটা বাজারটা বাইরে যার ই ফরে নাউজুবিল। গরম মধ্যে বিয়ের অনুষ্ঠান চলে দেখি আর তো নামাজ আছে না, বাজার করতে গিয়ে দে বাজারের মধ্যে ওখানে গিয়ে তো নামাজ আছে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ পড়িয়ে দেখো হইতে পারেনি। যাতে বেঈমান কাফের আল্লাহ যুদ্ধ চলের তুমুল যুদ্ধ, একটা হদি কাফের হলে তীর বল্লম মারের, আরেকটা হদি মুসলমান হলে ডাল দিয়ে প্রতিহত করার, মুসলমান হলো যুদ্ধ করার। যুদ্ধ চলাকালীন যুদ্ধর ময়দানত কাফের হলে তীর বল্লম মারের থেমিবেন মধ্যে যাতে নাকি হঠাৎ করে নামাজ রক্ত গিয়ে নামাজের টাইম যেত গিয়ে মুসলমান হল দুই ভাগে বিভক্ত গিয়ে দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে যুদ্ধ করার আরেক ভাগে যাইয়ে জামাত সহকারে নামাজ দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज, आगिया आईने लड़ा इमे अगर वक़्त नमाज, क़िबला रूहू के ज़मी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আমলে পাক্কা আছিল, নামাজে পাক্কা আছিল। সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকতুন শব্দ বাইরেতে দেরি, আমল করতে দেরি না। সাহাবায়ে কেরামল আছিল দিল্লা আমলে পাক্কা, নামাজে পাক্কা, ইতারার আমলের মধ্যে তার এক নম্বর। ইয়ান সাহাবায়ে কেরামল 3 নম্বর বৈশিষ্ট্য। প্রতিযোগিতা দিত হারাগে হনে বালা আমল করিতেন, ইয়ারা প্রতিযোগিতা দিতে হারাগে হনে যান নামাজ জামের কি গুনার হাম করেন মানে যান নামাজ যাও। বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই যেদিন অনেক দুনিয়াত আগমন করিয়ন অনরে আল্লাহ খবর রাখেন গাড়ি তুলি দিয়ে রে গাড়ি স্টার্ট দিয়ে দে 25 বছর হইয়ন মানি অনর সম্ভাব্য হায়াতর অর্ধক শেষ গিয়ে 30 বছর গিয়ে গই মানি সম্ভাব্য হায়াতর অর্ধকতুন বেশি হায়াত শেষ গিয়ে ফুয়া হালে এগোজা অনর আশা দি রাহাত দে তো গই জোয়ান হালে করিস জোয়ান হালা কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. या इलाही रोज शब तौफीक एहसा दे मुझे, या इलाही रोज शब तौफीक एहसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातन में कसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातन में कसा दे मुझे। हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे, नियामत दारैन आनी नूर ईमान दे मुझे, नियामत दारैन आनी नूर ईमान दे मुझे। काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, फहम कुरान दे इलाही नूर इरफान दे मुझे, फहम कुरान दे इलाही नूर इरफान दे मुझे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा का आवाज़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী উপজেলার অন্তর্গত পশ্চিম চাম্বল বাংলা বাজার লামা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ও দোয়া মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি রাস্তাঘাটে বাজারে সাজারে অযথা ঘোরাফেরা করি সময় নষ্ট ন করি আজিয়ার মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তর মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে হইব যা বয়ানই সামনে হইব আল্লাহ আরা ব্যাকুণের সহিহতা বুঝি সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন। আল্লাহ মাহফিলের কবুল করুক। এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দিক। আরা গুনাহগারের যারা উপস্থিত হই আল্লাহ আর আয়ানিরে কবুল করুক। আরা ব্যাগুণের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিক। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের অধিকাংশ হিস্সা অংশ ওনার সামনে তেলাওয়াত করেন। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসর খাওয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে মানব জাতির হেদায়েত আল্লাহ প্রেরণ করিয়ে ফাটাই প্রায় 1,24,000 পয়গম্বর নবী রসুলগণ আল্লাহ দুনিয়ায় ফাটাই। সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দরখাস্ত আবেদন গরণ সারা আল্লাহ যে মফত আর এত বড় একজন নবীর উম্মত বানাইয়ে ইয়ানকি আর আল্লাহ ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত?
যেই নবীর আগমনে তামাম পৃথিবী আলোকিতই, যেই নবীর মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি দি সমগ্র অন্ধকার বিশ্বরে আলোকিত করি, এত বড় একজন নবীর উম্মত আল্লাহ আর বানাইয়ে ইয়ান আর আল্লাহ বলে অনেক বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় নিয়ামত। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফত বয়ান ফরমাতে, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে আল্লাহ আর শ্রেষ্ঠত্ব দান করিবে। আই যেহেতু শ্রেষ্ঠ নবী, আর যত উম্মত পৃথিবীর মধ্যে আসিল আছে আইব, আর সমস্ত উম্মতরও আল্লাহ উম্মতর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতর মর্যাদা দান করিবে। আল্লাহ খনিকে যদি আর নবীর রেসালতরে অস্বীকার করে, জ্বর ভরের দেড় সাথী না ধরে দেরি জ্বরের কি আইব যাইবে? তুই বিজিবি, সর্দি লইব, ঠান্ডি লাগিব, অসুখ হবি, তুই মরিবি, জ্বরের কি? খনিকে আর নবীর না মানে তো তুই কাফের হইয়স, তুই দুজগত যাবি, নবীর কি? তামাম পৃথিবীর মানুষ বেগুন একত্রিত যদি আর নবীরে অস্বীকার করে, নবীর কিছু আসে যায় না। যারা না মানে দুজগত যাবে। কিয়া নবী অন রসুল অন ইন ইলেকশন ভিত্তিক হয় যে সিলেকশন ভিত্তিক হয় যে, হ্যাঁ এটা কতদিন ইলেকশন হইতে যার বাংলা আশ্চর্য তো অনেক শূন্য নে হয়তো মুখ হয়তো নবীর দিয়ে দুই বুড়ল্লা নবীন দিব এলে শোনা গেই না না ইন ইলেকশনের মাধ্যমে হয় না, ইন আল্লাহ বাসি লইতে সিলেকশন করি লইতে এতাল্লাই যারা যারা নবীরে মানিব ইতারা দুনিয়ায় তো সফল কাম, আখিরাতের মধ্যে তারা আল্লাহ জান্নাত দান করিবে। আর যারা যারা নবীরে না মানিব, নবীর বিরোধিতাই করিব, ইতারা নিজের কোয়ালত নিজে কুরল মারিব, নিজের ঠেঙত নিজে কুরল মারিব, নিজে বদনসিব হইব, জাহান্নামত যাইব। কিয়া নবী বানন রসুল বানন ইন সরকারে বানাই দেন, বুড়োর মাধ্যমে হয় দেন, ইন ডাইরেক্ট খনে নির্বাচিত করে দেয়। সদুন নবী আছে যে যোন সরকারে বানাই জানি কি গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন না? এবার নবী নাকি বন্ড, নবী নাকি প্রতারক, নবী নাকি দজ্জাল, নবী নাকি দুকাবাস। এই গোলাম আহমদ কাদিয়ানির নবী বানাইয়ে তখন হন সরকার, ও ইংরেজ সরকার কিনে না দিল্লি আমি কে হতে গোলাম আহমদ কাদিয়ানির নবী বানাইয়ে তখন ইংরেজ সরকারে কেল্লা বানাইয়ে দে। এই ভারতবর্ষ যেতে মুসলমান হলরে ইংরেজে ব্রিটিশে যেতে পরিপূর্ণভাবে কাবু করি বিশ্বর মানচিত্র মুসলমান এবং ইসলামের নামরে দুলিশ্বাদ ঘুরি দিবার ষড়যন্ত্র করি। তখন 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ওকে ফতুয়া দিয়ে, কি ফতুয়া? হিন্দুস্তান এখন আর দারুল ইসলাম নাই, দারুল হারব। ও মুসলমানের যুবক, হে মুসলমানের বৃদ্ধ, যার হাতত যদ্দুর সামর্থ্য আছে, যেই সামান আছে, যা হাতিয়ার আছে, প্রত্যেকে নিজ নিজ অবস্থানত ইংরেজের বিরুদ্ধে জিহাদ করিবার লাই প্রস্তুত। আমি আব্দুল আজিজ ফতোয়া দিলাম, এই ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করি, তারারে বিতাড়িত করি, পুরো হিন্দুস্তানত ইসলাম প্রতিষ্ঠা করন,
মুসলমানের অস্তিত্ব রক্ষা করণ এখন ফরজ হয়ে দাঁড়াই এই ফতুয়া যাতে দিয়ে ইংরেজ সরকারের তো গুড়া গুড়া ফ্যাট খাওয়া ও মারে মুসলমান হলে জিহাদ করিব হয় কি করা যায় তখন ব্রিটেনের মধ্যে গোল মিটিংত বসে বুদ্ধিজীবী কি করা যায় এই মুসলমানের দমন করি ফেললে আজ সারা পৃথিবীর মুসলমানে দ্বন্দ্ব দেয় ইবে ওয়াবি ইবে সুন্নি ইবে খরা ইবে শক্ত ইবে দর ইবে নরম ইবে কিয়ামি ইবে বেকিয়ামি ইবে ওয়া টুবি ইবে বেটে টুবি আর ভিতর দ্বন্দ্ব দেয় কিন্তু হন জায়গাত যদি মুসলমান নিধন করা পড়ে হন জায়গাত যদি মুসলমান মারা পড়ে পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগ গুণ একত্রিত হয়ে যায় সারা পৃথিবীর চলার দিবে সবলে দুর্বলের উপর হামলা সবলে দুর্বলের উপর হামলা অপরাধ কি তুই দুর্বল দিয়ে না অপরাধ আর কোনো অপরাধ না লাভ ইতেরা বৈঠকত কি উঠে এসে কথা সদাই ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত আবার সেই সুবাদে নবীভক্তদের ভারতবর্ষের সমস্ত মুসলমান আলেম ভক্ত কি ভক্ত এটা লাই আলেমে যেতে ফতুয়া দিয়ে জিহাদ করি বললাই ইতার দমন করি তেতে নয় তো কি করিবে সতর্ক নবী বানো হারা হাত ইংরেজ সরকার কি বানাইতো সাংরা আগদ্দির হতান বুঝিলে হন চাই নবী সরকারে বানাই দেন আল্লাহ বানাই দে নবী ইলেকশন ভিত্তিক হয়ে দেন সিলেকশন ভিত্তিক হয়ে দে কিন্তু ইতারা ইংরেজ সরকারের দায়িত্ব দিয়ে তোমরা কি বানো নবী বানো তুই তারা হত দিবা হল্যাওয়া করিব নবী বে হদিবে তো তিন গুন্তা করিব এক নম্বরই বেতন ভাষাগত যোগ্যতা তা করিব দুই নম্বর একটা প্লাস্টিক মার হাওয়া করিব মধুষ্টিক মিকে ফল মিকে হওয়া করিব কিয়া আর নবীর পরে পৃথিবীত আর কোনো সুস্থ সবল গভর্নমেন্ট নবী দাবি করিব না ফল হলে করিব এটা লাইতে রাইয়ান দড়ি দিব একটা ফল মিকে হওয়া করিব তিন নম্বর ইংরেজ সরকারের সহযোগী হওয়া করিব ইংরেজ সরকারের সহযোগী হওয়া করিব ইতারা তৈতে তিন গুণে গুণান্বিত মানুষ পেয়ে হরে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামের গোলাম আহমদ কাদিয়ানি ইতে এনজ্ঞ বন্ড প্রতারক এনজ্ঞ আস্তা পাগল মধুষ্টিক প্লাস্টিক মারহা গোদ দে ইতে হইলে ইংরেজ সরকারে যাতে তারা হই নবী তোরা আর নবী বানাই তা তুই খ্যাঙ্গরা করিবি দে তুই আস্তে আস্তে মেঞ্জের হ মানুষ কিছু তোর বক্ত তাই মানুষ সর্বযুগত মানুষ কত জানাই নে নামাদ হয়তো বেগুনের মিকে গেলে না আইবে মিকে যাইবে বড় না ভাই মানুষ হ্যাঁ হয়ে ইকে দূর মারা দেয় তখন বুঝিয়ে দে না হত্যার কিছু বক্ত ভাবি তো এখন গোলাম আহমদ কাদিয়ানি ফলে নিজের দাবি করে জিল্লে নবীর চাইয়া আর হতদিন বাধা হত নাই ইসা নবী আর কতদিন সারিয়ে কেমনি দিয়ে কোন বইর হতায় বিবি মরিয়ম আর তো হাই যে মাসিকর দেখিও নি হত্যার ফল ইতের ফুয়া আছিল বশির আহমদ এই গোলাম আহমদ কাদিয়ানির ফুয়া বশির আহমদের বাফর জীবনী লেহেদ দে হতা আর বাবুইদের বেশি সাদা সিদে ফুয়া কি বাফর ফল রাখতে না এটা কি হত সাদা সিদে হয়তো হল্যা সাদা সিদে দে হয়তো বহু সময় বাজারত যাবে সত্যি আর বাপে সদরিয়া মনে করি কুট মনে করি রাম মার বেরোজগার দিয়ে যাইতে হত্যার ফল দেখিও নিয়ে নম্বর সারা ফল ইতি বলে নবী এতলা তামাম পৃথিবীর মানুষ টিয়া হাইরে যদি গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানিলে এটি নবী হবে না আর তামাম পৃথিবীর মানুষ আর নবীর অস্বীকার করলে নবীর কিছু হবে না কিয়া নবী সরকারে বানাই দে না ওখানে বানাই দে এটা লাল্লা কি হয় কোরআন শরীফত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলেকশন ভিত্তিক হ্যাঁ সিলেকশন ভিত্তিক সিলেকশন করি কি তখন
পৃথিবীর মানুষ বেগুনে না মানিল নবীর হন ক্ষতি, আর পৃথিবীর যারা যারা নবীরে মানিব বেগুন দুনিয়াতে সফল কাম, আখিরাত তো জান্নাত। আতাল্লাহ আর কলেমার এক অংশ হইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পাঠ হইতে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পাঠ হইতে মুহাম্মাদুর। আচ্ছা, অনেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে ইমানদার হবে না? আর অনেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে ইমানদার হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবে যারা পরিপূর্ণভাবে পড়িব, বিশ্বাস করিব, মুখে স্বীকার করিব, দিলত বিশ্বাস করিব, আবার হাজে কর্মে দেখাই দিব। হাজে কর্মে আচ্ছা কি দেখাইব? এটা কলমাইবের ভিতরে বহুত অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ইয়ে শিরিক মুক্ত ইমান গঠন করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ ইয়ে বেদাত মুক্ত আমল গঠন করো। খবরদার ইমানত শিরিক না লাগে ভান। ও বাংলা বাজারের মুসলমান, শীতের মৌসুম জাগায় বা জাগায় দেবে মানুষ হলর ইমান হারা করি বললাই, ইমান ধ্বংস করি মানুষের ইমান নষ্ট করি বললাই। শিরিকের বড় বড় এখন পদক্ষেপ বাস্তবায়ন ই নতুন আরিতে আইবে এহত্ত বাদ খাইলেও গিয়ে না খাইলেও গিয়ে ওসে দেখেম দেরি, তারপরও আর ইমানত যেন শিরিক না লাগে। তাহলে কলমাইবে ফরাত থাকবে ফরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা যেটুকুন অক্ষর আছে লিখিব বেনারত কলমাইবে লেখিয়ে এটা যেটুকুন অক্ষর আছে কলমাইবে অজ্ঞ অক্ষর তো নুক্তা আছে না? নুক্তা চিনা না? আলিফ সাকিন বেন নিচে না ফরক রতাতে এই নুক্তাওয়ালা হন হরফ বা থা সা জিম খ লাল জা শিন দদ দ গইন ফা কফ এইলে নুক্তাওয়ালা যেটুকুন অক্ষর আছে অজ্ঞ অক্ষর কলমাত আছে না? সরাসরি কিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বাকত মধ্যে জিবে কলমা ফাটাইয়ে জিবে কলমা ফালাইয়া আর বাকত ইবের মধ্যে যে দুগুণ অক্ষর দিয়ে আর কলমা ইবে লিপিবদ্ধ করা গিয়ে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে। নুক্তার দাগ না লাগে দেখি আল্লাহ হয়তো অবন্দা আই তোমার একটা মেসেজ দিতে, বার্তা দিতে, খবর দিতে, সংবাদ দিতে লা ইলাহা ইল্লাল্লাহ যেন কোন প্রকারের নুক্তার দাগ নাই, তোমার ঈমানত যেন শিরিকের দাগ না লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন কোন প্রকারের নুক্তার দাগ নাই, তোমার আমলত যেন বেদাতের দাগ না লাগে। লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নেহি, লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নেহি। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं ইসলাম মে। এটা লাখ কলমাইবার অর্থ শুধু আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এদুন নয়। ইবের ভিতর আরো কেন অর্থ আছে দে যারা যারা কলমাইবা পড়িও সব সময় ঈমানের পাহারা দিবে, ঈমানত যেন শিরিকের দাগ না লাগে, আমলের যাচাই করিয়ে করিবে, মানুষ বেশ দেখে বলে তুন্ন দিবে, আমলত যেন বেদাতের দাগ না লাগে। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইয়ার পরের অংশ কি? ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা,
সঙ্গী সাথী হন ইয়ান হন ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হারা কষ্ট দিবা কসম মাইয়েছে না বলি হাত সামাই কসম মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কি বলেছে? আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। আল্লাহ ইমানদার হয় দিতে রে বেঈমান কাফেরের মোকাবেলা শক্ততা করি ইয়া ভারতের সামনে ডিজেল এত লইতে আরে ডলি দিতেছে দেখুন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা তারার প্রথম গুণই ইতারা বেঈমান কাফেরের মোকাবেলা খুব কঠোর। খুললে কঠোর একখান ঘটনা হইল না বুঝতে পারবেন। খুললে কঠোর ইসলামের যত ইতিহাস আছে সবচেয়ে দুঃখজনক একখান ইতিহাস হইতে ইহুদি হলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করি হযরত আলীরে খলিফা বানাই হযরত মুআবিয়া তো হযরত আলীর মাঝখানে একখান ফেসলা লাগা দিয়ে এই বেশি লম্বা ইতিহাস নাই হইরে সময় ফরাই নেবে মানে দুর্বুঝ সবাই হল ইহুদি হলে হযরত ওসমানের জামানাত আয় মানুষ হলরে বিভ্রান্ত করি আলীর ভক্ত হইরে শিয়ানে আলী এন হইরজ্ঞ সংগঠন গঠন করি এই সংগঠন ইবের নেতৃত্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুরে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে এই অবস্থাত ইহুদি হল হযরত ওসমানের শহীদ করি আলীর হাসা আইরে হদ ও আলী ওসমানের যারা হত্যা করে দি বেশি মারাত্মক মানিল না যায় অনাহত না মাতো বিগত 16-17 বছর না দেখা না যারা মারি গিয়ে গাড়ি তো দিয়ে ইতারা আবার সংবাদ সম্মেলন করে হয়তো জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না। ইন দীর্ঘ 16-17 বছর দেখিয়ে দেন না কিন্তু সহজে বুঝে যাবে হতা যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করে গিয়ে তারা আইয়ের আবার হযরত আলীরে কত দে হ্যাঁ কেন হইব আর ভাই উসমানের কেন মারিব ইনন্য পারে তুমি আগে খলিফা তোমার নেতৃত্বে উসমান হত্যার প্রতিশোধ লই মারা এন হই হযরত আলীরে খেলাফতর বায়াত আলাল খেলাফতত লাগাই দি হযরত আলী বায়াত আলাল খেলাফত করে আবার যারা মেরে গিয়ে ইতেরা আমিরে মুআবিয়ার হাসে যাইরে হদ দে ও মুআবিয়া উসমান হত্যা ইতে শনি 8 দিন নয় উসমান হত্যার বদলা লইবার আগে আলীকে খলিফা হইবল্লা দোয়া দুই করে এখন উসমান হত্যার পিছনে আলী জড়িত আছে নি নাউজুবিল্লাহ এই নাউজুবিল্লাহ। এবার হযরত মুআবিয়া এবং হযরত আলীর মাঝখানে একটা মতবিরোধী দুজন হকত
তুই এটা এক পক্ষ যাই আলীর পক্ষে যাই মুয়াবিয়ার বিরুদ্ধে যেতে দিতে না, মুয়াবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে যেতে দিতে না। দুজন সাহাবী রাসূল মর্তবার দিক দিয়ে আলী মুয়াবিয়াতুন মর্তবায় বড় হইলো, কিন্তু মুয়াবিয়া হযরত আমিরে মুয়াবিয়া ইবো আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী, 10 জন কাতেবে ওহী লিখতে দে এডিয়ের একজন জিবেল্লাহ আল্লাহর পয়গম্বরের খুতবার মাঝখানে দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ইবো ইদা আমিরে মুয়াবিয়া রাসূলুল্লাহ। এই মুয়াবিয়া দালির মাঝখানে বন্ধ। মুয়াবিয়ার দাবি ইদা আগে উসমান হত্যার বদলা, তারপর আলী খলিফা। আলী হতে না এই ভাগ্যবান হাম্মান আর খেলাফত আমল তো কায় সাহায্য দে আয় আগে খলিফ হইয়ে সর্বপ্রথম আর ভাই উসমান হত্যার বদলা লাগে। আচ্ছা ইতেরা ভিতর দ্বন্দ্ব হইয়ে, কিন্তু দ্বন্দ্ব হয়ে আছে একজন আরেকজনের কাফের না হয়। আর দেশের যা হয় এবার কাফের ফল না এনতে হয় ই নেই। আর দেশের মধ্যে যে একতলাফ হয়ে যায় গিবের মধ্যে এন নিকৃষ্টতম একতলাফ হয়ে যায় কিন্তু একজন আরেকজনের যদি মহাযুদ্ধ না করে। কিন্তু এটা মুয়াবিয়ার পক্ষে যারা আছে উনা আলীর ফিসে যদি নামাজ পড়ে গই, আলীর পক্ষে আছে তো মুয়াবিয়ার পক্ষে যাই নামাজ পড়ে গই। সুবহানাল্লাহ। এই ইখতিলাফ হিবে চলাকালীন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুয়াবিয়ার হাসে একখান সিঁড়ি ফাটাই। কি আছে সিঁড়ি এনত অবাক হইবেন। মুসলমানে যদি সামান্য ভুল বুঝাবুঝি দ্বন্দ্ব হইলে সাথে সাথে বেঈমান কাফের হলে ওই মুসলমানের মতবিরোধী লইরে ফায়দা হাসিল করতে চায়, কাফেরের হামই দিয়ে একখান সিঁড়ি ফাটাই মুয়াবিয়ার হাসে। এটা কি লিখি, হে মুয়াবিয়া, বিশেষ সূত্রে আমি জানতে পেরেছি তোমার সাথে আলীর সাথে মতবিরোধ চলতেছে। তুই চিন্তা না করিও, টেনশন না করিও, আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে আছি। যত সেনাবাহিনী লাগে, যত অস্ত্র লাগে, বেগুন তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় ফাটাইম। তুই আলীলে যুদ্ধ করি বললে তুই এর তোমার তো কিছু লাগতো না। সমস্ত সেনাবাহিনী আয় ফাটাইম, অস্ত্র শস্ত্র আয় ফাটাইম। তোমার হামইতে তুই শুধু আলীর বিরুদ্ধে যুদ্ধ করো। হাত ইন মাথা না ও কথা বুঝে না জানি হনহতে রুমর খ্রিস্টান বাদশা হারে হতে মুয়াবিয়ারে কি হতে আলীর বিরুদ্ধে তুই যুদ্ধ করো, তোমার পক্ষে আয় চাই। এই বর্তমান বিশ্বের খান দেশের রাজারা যদি হয় তুই থিও তোমার পক্ষে আয় আছে। আমেরিকা যদি হয় যে সৌদি না দিব আর পক্ষে তারপর মানুষ মরি যান আমার যোগ্য আরই নাকি আর তো ক্ষমতা লাভ দেয় এন নকরিব। আমিরে মুয়াবিয়া যেই উত্তর রোমর খ্রিস্টান বাদশারে দিয়ে ইসলামের ইতিহাস বিদলে লেখতে ওদের সেই উত্তর গল্লায় সুরে সুর মিলেই শুধু শব্দ যদি হুবহু নকল করি সারা বিশ্বের মুসলিম নেতা হলে যদি বেঈমান কাফেরের শুধু এই সিডিয়ানের অনুবাদ করে শুনায়, তাম পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের নাম শুনিলে থত্তরা কম্পন শুরু তাম পৃথিবী। কি জবাব দিয়ে দেশের বাদশাহ সিঁড়ি দিয়ে মুয়াবিয়া এটা ইল্লানলাহের মাননীয় বাদশাহ মহোদয় অনেক হইজন ঠিক আছে ই নেই। সর্বপ্রথম খেতাব করে দেখি ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। সুবহানাল্লাহ, কত বড় ইমানদার। ইবার পক্ষে কি হয়ে যায় সহযোগিতা করিব হয়ে যায়। আরো ইবার পক্ষে সহযোগিতা করা নিয়ে আলীর বিপক্ষে যাতে অথচ এবার আলীর দ্বন্দ্ব চলে। আর আমি তো যদি বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয় এটা যদি কোনো নেতা আই রেন হয়, এই তুই তোর বড় ভাই কি তুই তিয়া তোর পক্ষে আয় আসি হালিয়া বাজার তো যাবি তুই বাড়া মার কানলে মাথা সাহেব তো মারি দিস আয় করবি তুই মারি দিতে না কি আছে দেই তোর পক্ষে নেতা আছে দেই তুই ইয়া হঠাৎ যাবি বাইয়ের মাথা ফাটি দিয়ে তুই নেতাও দেখি তোর ফেলায়। তাহলে রাজনৈতিক কুন্দলীনের মধ্যে খবরদার নিজের ফারার মানুষ আল্লাহ নিজের বেয়ল্লাহ গদ্দারি নগর গিয়ে তোমার সমস্ত নেতা বেগুন ফেলাই রে বিপদ তোমার ফেলাই রে বেগুন দেখি ওই নিজের গেরামত আইনে বারাত দে। এখন হইলে বুঝো গই সামনে আর বুঝিবার সময় না। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিঁড়ির সর্বপ্রথম শব্দ লেখা দে ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। আলীও মুসলমান, আই মুসলমান, আর ভিতর জিন ভুল বুঝা বুঝি হইয়ে
ইন আর মেনটেন করে লইও আর ভুল বুঝাবুঝির মাজত দি তুই রুমর খ্রিস্টান বাদশা নাক গলানোর কোনো অধিকার নাই। ভালোভাবে জানি রাখিস এই রুমর খ্রিস্টান বাদশা তুই যদি আলীর পক্ষ ইরে আর আলীর বিপক্ষ ইরে আর পক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটস তুলে কত জানি রাখ আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু আশিদ্দাউ আলাল কুফার জুহাক্কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জুহাক্কা কালামায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা ছিল বেগুন আছিল যে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। আজি আর মুসলমানে মারামারি তলে তলে বন্দুক টাইগারের দেশ কোন সদস্য লল্লাই মুসলমানে দ্বন্দ্ব লাগাই দি বেঈমান হলর দালালি করে মুসলমানে মারামারি লাগা দি বেঈমান হলর বন্ধু বানান। ও বাংলা বাজারের মুসলমান হল বাসকালীর মুসলমান হল একথা জানি রেখো তামাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগ গুণর অনেক ব্যাগিন বিলীন করে দিতে পারিবেন কোনদিন অনর বন্ধু নইব পুরা দেশত তো দি ফেলে পারিবেন দে কিন্তু বেঈমান হল কোনদিন ইমানদারের বন্ধু নেবার। আল্লাহ কোরআন শরীফ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুফি ওয়া আদুফাকুম আউলিয়া। আল্লাহ দে ইমানদার খবরদার আর দুশমন তরার দুশমন এই বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের ইসকন হিন্দু যত জাত আছে উনার খবরদার বন্ধু হিসেবে গ্রহণ করিস তোর বন্ধু নয়। দেশের নাগরিক হিসেবে আছে সামনাসামনি দেখা হইয়ে অনত্তম হুসাল লইয়ে কেন আছো অহা বালা আছে তুই কেন আছো বালা আছে বছর দূর বেশি গভীর না যাই ইয়া ইতে সাইব তো সবসময় এই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান এমনকি হনাক্যান সমুদ্রের গভীরত যদি হনক মাছে আরোগ্য মাছের জুলুম করল এটা ইহুদি হলো রাতাস হয় ইহুদি বেতর মারাত্মক জাতি এত বড় মারাত্মক জাতি। আল্লাহ ইহুদি এবং মুশরিক এই দুই জাতি যদি ইমানদার আল্লাহ চিরন্তন দুশমন চিরন্তন শত্রু। কোরআন শরীফ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও ইমানদার তোমরা চিরন্তন শত্রু ইহুদি এবং মুশরিক জাতি। তাই ইমানদারর সাহাবায়ে কেরামর প্রথম বৈশিষ্ট্য ইহুদিরা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর কিন্তু রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একজন আর একজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একে অপরের লাই বেশি দয়ালু। সুবহানাল্লাহ। ওই দি জায়গা পুরাইনে পারি ভাইয়া বইনা ভাদু আল্লাহর বান্দা লাইছে একটা বুঝি কেন এই মুরব্বিয়ল নউডিল মদস্যে ফল উড়ি গেলে না ভারত মুরব্বিয়ল বইয়ন যারা জিত বসছেন মদস্যে ফল উঠো চাই ইন্দি আইজ ইন্দি জায়গা খালি করে দিও সব মাই যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা ছিল তারা বেগুন বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের বেশি আন্তরিক বেশি দয়ালু একে অপরের প্রাধান্য দেয়।
ইয়া তো আয় শুধু আয় হাইতে লইবে আর জনে তো মরিয়ে ফুয়েছে গাড়ি নাকি আর চিন্তা চেতন হয়ে দিলে কিন্তু সাহাবাই কেরাম আসলে দেন নয় আয় না হাই আর বাইও হোক আয় কষ্ট করি আর বাইও শান্তি হোক সাহাবাই কেরামের মন মানসিকতা আসল দিলে ইয়ারা বাংলা বই ফুরবি হোক নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে অন্যায় ভরিয়ে ডর হইয়ে বিসিএস ক্যাডার হইয়ে বিএ পাস করিয়ে অনার্স কমপ্লিট করিয়ে মাস্টার হইয়ে ডক্টর হইয়ে আবার বুড়ে হোক বা বুড়ে নোক মোটামুটি এমপি হইয়ে ইয়ার পরে নিজে ক্যাঙ্গরে ছয়া ফন্না ভরিয়েতে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে কিন্তু ওই অনাহারি যারা আছে গরিব গুরবাল্লাই সরকারি বরাদ্দ জীবে দিয়ে বেতন হলমর গুতা মারে মারে নিজে অপরের গিনত খাইলে কিরে তুই সন্ধ্যা কিছু হইলে তোর গিনত তো গরিব হাবাবি ইয়ে গরিব দিয়ে দেখ তোকে মারিয়ে তুই রায় আল্লাহ সাহাবায়ে কেরামুল হইলে আছেন রুহামা বাইনাহুম নিজে নাহাইয়ের অপরের কেনে খাবাইব এই চিন্তা একখান যুদ্ধর ঘটনা গো সাহাবি হত না আর গো ভাই যুদ্ধ গিয়ে দে আমি আর ভাইয়ের সাইকেল লাগে যে এর দেখ দিয়ে পুরো যুদ্ধর ময়দান রক্তাক্ত সেরিমিককে রক্ত যেতে যেতে হুদ্দুর গেলাম যেইরে দেখ দে আর ভাইবা শরীর ক্ষত বিক্ষত গিয়ে শরীরের মধ্যে ব্যাগ গুণ তীরের আঘাত তলোয়ারের আঘাত শুধুমাত্র নিজস্ব আছে যে এই অবস্থা যেতে আই বাইরে দেখিয়ে শেষ অবস্থা আর ভাই আর হদ ভাই আর একটা পানি খাবো আর ভাইও শেষ অবস্থার মধ্যে আর তুমি কিছু নয় শুধু এক গ্লাস পানি তো আই তাড়াতাড়ি যাই পানি এক গ্লাস লইয়ে আর ভাইয়ের হাতের মধ্যে দিলাম ও ভাই শেষবারের মতো আয়ের দূর খেদমত করি তারিতে পানি তো পানি আনিয়ে দিলাম দর পানি খা আল্লাহর পয়গম্বরের সাহাবী যেতে নাকি পানি লইয়ে নিজের মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেকটা হদ্রতুন আওয়াজ আইতে পানি 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 সাহাবী বে পানি না হয় নিজের ভাইয়ের হদ ভাই দর পানি আই না হাইও ওইটারে আতুন মারা বেশি আর ভাই বেতুন প্রয়োজন এই পানি 30-42 লাগি আই পানি না হাইও আর ভাইয়ের লই যাই রে পানি খাওয়াই দাও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই পানির গ্লাসই বেলইরে দ্বিতীয় ব্যক্তির হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তির হাসে যাই ইবারে যেতে পানির গ্লাস দিয়ে ভাই পানি খাইবল্লা গাল পর্যন্ত আইনে মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারে দে পানি 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 দ্বিতীয় ব্যক্তি কথা ভাই ওই পারে আতুন বারা আর বেই বেতন বেশি পানির পিপাসা লাগে আই পানি না হাইও তাড়াতাড়ি পানি আর বেই এবারে লই যাই রা খাবাইও গই এন হইয়ার ওই দ্বিতীয় ব্যক্তি বেড়া তত্তুন গ্লাস লইরে মানুষ ইবে সাহাবী বে আড়ি আড়ি তৃতীয় ব্যক্তি পর্যন্ত যার যেতে যেতে দেহের তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ই আয়ের দেহের দ্বিতীয় ব্যক্তি বো শহীদ গিয়ই তাড়াতাড়ি আয়ের নিজের বাইয়ের হাসায় সে দেখা যাচ্ছে বাইয় শহীদ গিয়ই পানির গ্লাস তা গিয়ই একজন আর একজনের প্রাধান্য দিতে দিতে পানি খনিকে খাইতে পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করেন তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম খতা কার খতা বিব খতা পোষ করিম तुम खता कारो खता बीव खता पोष करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातो करे कल्ब सलीम पहले वैसा कोई पई दातो करे कल्ब सलीम तारा सिलेन दया राकर আমরা সবই হিংসুকাজী তারা ছিলেন দয়ার কর তোমরা সবই হিংসুকাজী তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দোষটি খুঁজে যদিও চাও উর্দাকাশে
বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছেন যে রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইলো একজন আর একজনের লাই বেশি দয়ালু, বেশি আন্তরিক। আজিয়া বর্তমান মুসলমান হলর সমাজত সনা বাইয়ে বাইয়ে মাত বলনে যে প্রায় বছরের পর বছর যার গই এমন শতভাগা সন্তান সমাজত আছে যে মার লাই নমাতে, বাফর লাই নমাতে, বেঈমান কাফের হলর ফোয়ারে বই বইরা আড্ডা দে, নিজের বাইউল্লাহ কোনদিন মাত বল নাই। অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য হইয়ে দে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর গুণই দিয়া হিজরত করি এর মক্কা শরীফ যারা মদিনা শরীফ আসছে আর রসুল হিজরত না করে নাম হঠাৎ মক্কা শরীফ মদিনা শরীফ কেল্লা হিজরত করি কিদা কাফের বেঈমান কাফের উনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে বাধ্য করি গেল, বাহ শেষমেশ আল্লাহ আর নবীর হঠাৎ দে নবী মাতৃভূমি ত্যাগ করি হিজরত করি অনজন মদিনা শরীফ জন। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ আগি হই, মদিনার মানুষ হলে যাইতে নাকি আল্লাহর পয়গম্বরের ফাইয়ে এমন খুশি হইয়ে দে ব্যাগুন লাইন ধরি ধরি আল্লাহর পয়গম্বরের সংবর্ধনা দের ফালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। মদিনাতুল মুনাওয়ারার সমস্ত মুসলমান এমন ভাবে খুশি হইয়ে দাঁড়া কি ফেলাম না কি ফেলাম, আল্লাহর পয়গম্বর যাতে মদিনা শরীফ আগে হিজরত করি ফোয়ারে যারা সাহাবায়ে কেরামল আসছে কিছু নাই। অথচ মক্কা শরীফ অতীতের আতুন বাড়ি আছে, ঘর আছে, খেজুর বাগান আছে, সমস্ত অট্টালিকা সম্পদ ব্যাগিন আছে, ইন ব্যাগিন সারি দিনের স্বার্থে আল্লাহর পয়গম্বরের ফোয়ারে মদিনা শরীফ আগে আল্লাহর পয়গম্বর মদিনার আনসারি মুসলমান হলরে নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে ও মদিনার আনসারি সাহাবিয়ল তোমার যে সমস্ত ভাই হিজরত করি মক্কা শরীফ নিজের বাড়িঘর ব্যাগ গিন ত্যাগ করি এরা আগি হই তোমার ব্যাগ গুনে ইতরারে সহযোগিতা করো, যে যা পারো সহযোগিতা করো, শুধু আল্লাহর পয়গম্বরের দূর হইয়ে দিয়ানোর উপর ভিত্তি করি কোনদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কোন আফন বাইদেইলেও নয়, কোন রক্ত সম্পর্কীয় বা দুঃসম্পর্কীয় আত্মীয় নয়, হতুন আইসিদ শুধুমাত্র মক্কা শরীফ হতুন আল্লাহর পয়গম্বরের ফোয়ারা এসে দিয়ানোর উপর ভিত্তি করি, আল্লাহর পয়গম্বরের কথার উপর ভিত্তি করি রে সাহাবায়ে কেরামলে কিভাবে সহযোগিতা করি জয়া যাতুন দুইয়ান বাগান আছিল মুহাজির ভাইয়ের ডাহি বাগান একখান বুঝাই দিয়ে যাতুন গরম মধ্যে দুইয়ান রুম আছিল সবাই একখানা তাইতে কেম আরেকখানা তুইতা হ যাতুন খেজুর বাগান দুইয়ান আছিল একখানা আরেকজনের বুঝাই দিয়ে এমন কি যে বিয়ে করিবার লাই সামর্থ্য নাই নিজের তুন দুয়া স্ত্রী তাইলে উপরে তালাক দি ইদ্যত শেষ করাইয়ে নিজের খরচে মুহাজির ভাইয়ের শাদির ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার রজু হককা খালা মায়া, আশিদ্দাউ আলাল কুফার রজু হককা খালা মায়া ওয়া রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছে দিয়ে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন অপরজনের লাই সব উরুসুন মেশিন দেখুন না হয়েছে একে অপরের লাই বেশি দয়ালু
আন্তরিক। 3 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি? তারাহুম রুকআন সুজদা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আমলে পাক্কা। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা মানে ইতারা বেশা বেশি রুকু সিজদা করেন না, বেশা বেশি রুকু সিজদা করেন না মানে বেশা বেশি নামাজ পড়েন না। সাহাবায়ে কেরাম হলো যে নামাজের আশিক আর নামাজের ফেরত বিরানির আশিক। বিরিয়ানি ফেলে নুয়াশত দহড় যাবে শুধু গো ফ্যাকেটল টেরাকো তুটি মিছিল ঘরত দে শুধু গো প্যাকেটের আশায় যদি মগরিবের আজান দে মগরিবের নামাজের ইমামতি করে দে ইমাম সর কেরাত তো বন্ধ হয়ে কি তুই নুয়াজ না করবি না না রসুল এসে তুই খুশি গান করিবি হায় রে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের যেটুকুন সাহাবায়ে কেরাম আছিল কোন ব্যাগুণ আমলে ফাক্কা ইতারা ব্যাগুণ আমলি আছিল। এটা আমলের মধ্যে আইনেদের নামাজের হতা কিয়া যত ইবাদত আছে ঈমানের ফরফর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈদের নামাজ। ইয়ারা নামাজের ফেরত করবেন না বাজারত গেলেও নামাজ ডবল আজি ও আজি যে নসর গিয়ে না আসর আজান তো দিয়ে দের এই যে গরু মিলে না পারে ওটা নোয়াজ 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 কি যে দাম হর ওটা বাজারটার বাইরে যার ই ফরে নাউজুবিল্লাহ। গরম মধ্যে বিয়ের অনুষ্ঠান চলে দেখি আর তো নামাজ আছে না বাজার করতে গিয়ে দে বাজারের মধ্যে খনিকে তো নামাজ আছে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ পড়িয়ে হড় হইতে পারেনি যাতে বেঈমান কাফের আল্লাহ যুদ্ধ চলের তুমুল যুদ্ধ একটা হদি কাফের হলে তীর বল্লম মারের আরেকটা হদি মুসলমান হলে ডাল দিয়ে প্রতিহত করার মুসলমান হলো যুদ্ধ করার। যুদ্ধ চলাকালীন যুদ্ধের ময়দানত কাফের হলে তীর বল্লম মারের থেমিবেন মধ্যে যাতে নাকি হঠাৎ করে নামাজ রক্ত গিয়ে নামাজের টাইম যাত গিয়ে মুসলমান হল 2 ভাগে বিভক্ত গিয়ে 2 ভাগে বিভক্ত এক ভাগে যুদ্ধ করার আরেক ভাগে যাইয়ে জমাত সহকারে নামাজ দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज क़िबला रूहू के ज़मी बूसा हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আমলে পাক্কা আছিল নামাজে পাক্কা আছিল। সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকতুন শব্দ বাইরেতে দেরি আমল করতে দেরি না। সাহাবায়ে কেরামল আছিল দিল্লা আমলে পাক্কা নামাজে পাক্কা ইতারার আমলের মধ্যে তার 1 নম্বর ইয়ান সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য। প্রতিযোগিতা দিত হার আগে হনে বালা আমল করিতে ইয়ারা প্রতিযোগিতা দিতে হার আগে হনে যান নামাজ জামের কি গুনার হাম করেন মানে যান নামাজ যাও। বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই যেদিন অনেক দুনিয়াত আগমন করিগন অনরে আল্লাহ খবর রাখেন গাড়ি তুলি দিয়ে রে গাড়ি স্টার্ট দিয়ে দে 25 বছর হইন মানি অনর সম্ভাব্য হায়াতর অর্ধক শেষ হয়ে গিয়ে 30 বছর গিয়ে গই মানি সম্ভাব্য হায়াতর অর্ধকতুন বেশি হায়াত শেষ হয়ে গিয়ে ফুয়া হালে এগোজা অনর আশা দি রাহাত দে তো গই জোয়ান হালে করিস জোয়ান হালা আসলে এই যে বতল তো করতেন না ভালো দিতে কিরম বতলে কি অজিবে না না তো কদি কতিয়া তো খ্যাঙ্গরত দে কদিন দিও জায়গা 2 ঘন্টা কাগরি ফেনে যাই অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আছিল যে হার আগে হনে বেশি আমলের মধ্যে একবার আসবে এই প্রতিযোগিতা
বেশি প্রতিযোগিতা চলছে তো বলে হজরত উমর হজরত আবু বকরের মাঝখানে উমরও চাইতে তো আবু বকরের ফেলাইব, আবু বকরের চাইতে তো বেগুনের ফেলাইব। হজরত উমর একদিন চিন্তা করে তো হতা যায় আবু বকরের ফেলাই দিই কি করি গিয়ে নাই এনে কেন আমল করি দিন আবু বকরের না নাই হইনি পারবে কি আমল। মদিনা শরীফ অনেক দূরে ওকে বিধবা বয়স্ক মহিলা অসুস্থ, এক তো বিধবা আরো বয়স্ক আরো অসুস্থ, ঘরত আর কে আয় নেই এই বেশির বাড়ি ফরি দেখি আয় যাই রাস্তায় করি হজরত নামাজ পড়ি আঁটি আঁটি মনে মনে হদ দে আবু বকর খবর ফাইবার আগে দি যাই আইবার একটা খেদমত তেদমত ঘুরি গই এবার দোয়া বাত্তাত রাঁধি দিও রুটি টুটি বানাই দিও আনি থানি আনি দিও ওষুধ দারু খাবাই দিও এ হাম্মান ঘুরিয়ে আই তোমার গই দরজাত বাড়ি দিয়ে বিদ্যুৎ আওয়াজ এসছে হন হদাই উমর হন উমর হত্যাবর হো উমর খেললাস দে আমা আয় এসছি আমার একটা খেদমত করি বললা সেবা করি বললা দোয়াল্লা আকানোর খেদমত করতে অফুত তুমি তো দেরি করি ফেলে ইউ আর খেদমত হয়তো নজর আগে একজন আগে দিকে ইউ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत আলিয়া তো নজর আগা পড়িবে জাহাজ দু তিনের ভিতরে হনত্যারে তো বুঝি আগে তারপর দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একেবারে আজানের সাথে সাথে আঁটি আঁটিয়ে ওই মহিলা এবার ঘরত যাইরা আবার বাড়িদের ভিতর তো না আওয়াজ আইর খন হযরত উমর ডাক মারে আমা আইলাম দে গত হালিয়ার হতবাগা ওই ব্যক্তি জিবায়নের খেদমত করতে আয়ের সুযোগ না ভাই এতাল্লা আজিয়ার নামাজের আগা আগিয়ে গেছে ভিতর তো না আওয়াজ আই বহুত আজিও তো দেরি করে ফিরাইলা মানুষ গত হালিয়া জিবাই নামাজের আগে খেদমত করি ইবাই তো আজিয়ার তাহাজ্জুদের আগে গড়িয়ে গেইও হযরত উমর হাত দিবে খনত্যারে আর এং করে সব কাজে আজি রাতে আগুন না যাই সৌদিম তো ফটো খনাইয়ে চায় अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है তারপর দিন রাতি আসার মসুরি ওই মুরিবের গরদ দো উমরের গরর মাজদি করি যাইতে ফতি বেতাল দাঁত গুপ্পে মারি এক জায়গার মধ্যে আঙ্গুরি বউ থেকে শীত ফরত দিন ঘূর্ণ বসি গুপ্পে মারি বউ থেকে শালাক কান জাফাই রাখতে হিয়াই ন দেখার মানে রাইতের প্রায় দুটিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখতে রাইতের 2টা বাজে বুড়া মানুষ গাছা চাড়িয়া দিয়ে ইবে আইয়ে শাল হওয়ার একখান জাভাইয়ে তোমার হাত চুপুর গিয়ারি আর 2 দিন মান সবকা দিলি যে তারা যাজিয়ে লই তুই আর নসিনে সোনালার আয় আবু বকরের ডান হাত আর নসিনে সোনালার আয় সিয়ের মানুষ ডান হাত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইতে কি আগে কি করে দেখতে ওই বুড়া মানুষই বয়স 60 পারে গিয়ে ওই কনকনে শীতের মধ্যে শাল হজ জাফাই আড়ি আড়ি খতনিককে ভরি যেতে হইছে খতনিককে ভরি যেতে হইছে তারপর হনবত দড়ি দড়িয়ে ওই বৃদ্ধ অসুস্থ মহিলা বিধবা মহিলা এবার বাড়ি যাই বুড়া মানুষই বেয় বলে গদ্দুয়ার পরিষ্কার করি দি আবার ফানি টানি আনি দি খেদমত করিয়ে রুটি টুটি বানাই দিয়ে আবার জুত করি আইজার গই মদিনাতুল মুনাওয়ারাও যু ফিসত দিত যাই হযরত উমর ডাক মার গে ও বৃদ্ধ বাবা তিও তুই হন তুই কি হল
বুড়াইবে ও যে হোক তোমার নাকি না তুইও জানি পারিবে তুমি আর শুনে পারলা আমি উমর আবু বকর খলিফাতুল মুসলিমিনের ডান হাতায় হাল্লা সক্কা ধরতে হারা সক্কা ধরতে চিনিও না আজ দুদিনও আর লাগাতার দুদিন পর্যন্ত তুই আর কি করি সক্কা দিও তোর পরিচয় দিয়া পরিবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে গসগসা মারি হই বেতিয়ে গিয়ে ফিসদি আইরে বলে আবার ডাক মারে দে ও আল্লাহর বান্দা অনহনর পরিচয় অনেক কাগরি দন এন হই আর বলে ওই বুড়া মানুষই ভাই বলে নিজের চেহারা ইয়ান আরো ডাফি ফিলার পরিচয় না দে আর আতে না কাগরি কামবালা হাম গরি তেললি আধা কেজি মুড়ি দুয়া বোমবাতি গোসল হই সেরকিও খেলা ইন ওগো ফ্যাকেটত গরি এর দে 8 জন ধরে ছবি মারবে तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर रज़ियल्लाहु ताआला ওই বুড়া মানুষই বেড়ে বলে ডল লাগাত দে আরো হাত ডল লাগাত দে খলিফা আবু বকরের ডল লাগার যেতে বলে ওই বৃদ্ধ বুড়া জিবাই নাকি খেদমত করি বললার রাত 2টা বাজে কনকনে শীতের মধ্যে আড়ি আড়ি আগিয়ে হযরত উমর হদা আই ঠান ভাই যেতে নাকি চেহারা ইয়ান দরিয়ের শরীর দরিয়ের আয়ন করে ঘুরাইলাম আর ঠেঙ্গন নিচতুন মাটি সরে গিয়ে ওই দে দিবার খনিকে নয় ইবা খলিফাতুল মুসলিমিন আবু বকর আই উমরে ডাক মারলাম কিরে খলিফাতুল মুসলিমিন অন হইলেন দে আরবে এক গুণের রাজা অন হইলেন দে আরবে এক গুণের নেতা অন হইলেন দে আরবে এক গুণের আমির এল্লা বুড়া বয়সের মধ্যে কনকনে শীতের মধ্যে দূরে আয়ের অনর ইন খনে করতে হয়ে আয় আজি 2 দিন পর্যন্ত আয়ের ফিরে গেলাম নয় এই বৃদ্ধ মহিলা ওর খেদমত করি বললাই অনেকে ইন করতে লাগজন কি আর অর্ডার দিলে তো আয়ের গড়ি দিব অনেকে গরম আবু বকর সিদ্দিকে কি জবাব দের সয়া ও ভাই ডাহাই দূরে সুরল্লাহ হক্কা করত সুদ দূরে রে ডাহাই আল্লাহ হক্কা করত এই দেশত শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাইলে এই সমস্ত মানুষের বানাইয়া নিয়ম নীতি দিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হইতে নয় শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সিদ্দিক আকবরের খেলাফত উমরে ফারুকের খেলাফত খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করি বল্লাই সচেতন হওয়া করিব ইয়ারা তো লাগিতে কি দেখি ডাহাত দূরে হয়তো সুরেরও বই সুর দূরে ডাহাতেরও বই হয়তো সুরকা হইলে ডাহাতটা হইলে হইয়ে দেন হইতে হইয়ে দেন একদল গেলে হয়তো দলিবে সুর ইবে আয়ের হয়তো ইবে ডাহাত তুই তোর একজনেরও সুর হইয়া একজনের ডাহাত হইয়ে না নকল হইলে অসুবিধা আছে না হইলে ইতেরা হইয়ে দেন শান্তি প্রতিষ্ঠা করতে মনে হইলে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া ইমারত ইসলামিয়া ছাড়া এই পৃথিবীর কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব হইতো না খেলাফতের পক্ষে স্লোগান দাও আবু বকর সিদ্দিক কি জবাব দেয় উমর আই তো নির্দেশ দিলে অর্ডার দিলে যেন কি আইর গড়ি দিব খামি কিন্তু আই নির্দেশ ন দিতে কি আল্লাহ আর শাসন আমলত অজ্ঞ বিধবা বয়স্ক মহিলা যদি এর কষ্ট পায় আল্লাহর আদালতত আমি আবু বকরের যদি আল্লাহ প্রশ্ন করে আবু বকর তোমার শাসন আমলত অজ্ঞ বিধবা বয়স্ক মহিলা কষ্ট কাপাই আই আল্লাহর আদালতত কি জবাব দিও নিজের জবাব দিহিদাতুন বাসি বললাই শীতকালে বয়স্ক অবস্থা তো আই গিয়ে খেদমত করি বললা
दुनिया ये सदा खत्म तेरे नाम रहेगा दुनिया ये सदा खत्म तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा तराहुम रुकअन सुज्जदा अल्लाहर पैगम्बरर साहाबाए केराम जाराजिल কোন বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর নিজেরা একে অপরের লাই খুবই আন্তরিক তারাও ইদা আমলের দিক দিয়ে একেবারে ফাক্কা 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ইয়া বাতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছিল ইতারা যখন একখান হাম করি গিয়ে খারে রাজি করি বেলা করি গিয়ে যা করি গিয়ে আল্লাহর সন্তুষ্টির লাগে করি গিয়ে লৌকিকতা মানুষের দেখাই বেলায় এই সমস্ত নতুন সাহাবায়ে কেরাম অনেক দূরে আছে সুবহানাল্লাহ এতলা সাহাবায়ে কেরাম ইদা আর আল্লাহ মিয়ারে হক সাহাবায়ে কেরাম আর আল্লাহ মিয়ারে হক মানে সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামের ঈমান জাল্লা আল্লাহ কোরআনত কত তোরার ঈমান যদি এল্লে সাহাবায়ে কেরামের মত ঈমান হলে ফাকাদ ইহতাদাও ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও হযরত সাহাবায়ে কেরামে জাল্লা ঈমান এল্লে যদি তোরা ঈমান আনতে তোরা ব্যাগুন সঠিক পথের অনুসারী হতে তাহলে ঈমানের মিয়ার বানাই দা আল্লাহ আর আল্লাহ হারে সাহাবায়ে কেরামের এটা আল্লাহর রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতের ভবিষ্যৎবাণী করে গিয়ে খবরদার আল্লাহ আল্লাহ তার মানে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে লা তাত্তাখিদুহুম গরাজাম মিন বাদি আই নবী দুনিয়াত তুন ইন্তেকালের পরে খবরদার কোন কি আই আর সাহাবায়ে কেরামের তীর নিশানা না বানাবে সমালোচনার পাত্র না বানাবে আমার সাহাবায়ে কেরামের বিদ্বেষ পোষণ করিবে কিয়া যারা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা আমি নবীর সমালোচক ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত করিব আমি নবীর মুহাব্বত করে আই নবীর মুহাব্বত আছে দে সাহাবীরে মুহাব্বত করে দে যারা আমার সাহাবায়ে কেরামের লাই বিদ্বেষ পোষণ করিব আমি নবীর লাই বিদ্বেষ আছে দে আমার সাহাবায়ে কেরামের লাই বিদ্বেষ রেখে দে কিয়া সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি নামাজি দেয় সারে দি তো গই আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে কিছু না হইলই কিন্তু এই সাহাবীর ব্যাপারে হদ দে হই যদি সারে দি তুই যাতে সাহাবায়ে কেরাম লই সুযোগ পাইব তখন আরেকদিন হবে তো কোরআন শরীফ 25 পারা ইয়া আর 5 পারা হাদিস সাহাবায়ে কেরাম হলো নিজের পক্ষ তো বাড়াই দে নাউজুবিল্লাহ কিয়া সাহাবায়ে কেরামরা গায়েল করিবে সুযোগ আদি দি তাহলে দুশমনরে ফয়লা সিরি আটকা দিয়া করি ফয়লা সিরি ধরবি লেলি তার সামনে কে জানি পারি হাদিস শরীফের মধ্যে আছে খবরদার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল তোমরা যদি কোন জায়গা দেখিও কোন বক্তা কোন তত্তা কোন স্কলার কোন ডিসকলার কোন ডক্টর
কোনো ব্যারিস্টার, কোনো লেকচারার, কোনো খতিব, কোনো ওয়াইজ, কোনো কি আই যদি আমার সাহাবাই কেরাম লইরে বিশেষজ্ঞার ঘরে তোমারা দেখিও ক্যাং করিবে তো গই না, কণ্ঠ তো সুন্দর, তল ফেটত তো খাওয়ারা ইউরা হতো যে টান মারে বইতে না, বইতে আনার সুযোগ নাই। রসুলের নির্দেশ দিতে ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, ও আমার উম্মত তোমারা যদি কোনো কেরে দেখিও দেয় আমার সাহাবাই কেরামের সমালোচনা করে, ইয়ান যদি দেখিও দেয় কি হইবে, ইয়ন মধ্যে বই না থাকবে কোন বেশি সুন্দর দেই, মাঝে মাঝে দিছি ম্যাঙ্গু ট্যাঙ্গু ইংলিশ টিংলিশ মারে দেই, বড় ডিগ্রি দাঁড়ি দেই, খবরদার বই না থাকবে কি করিবে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। এই বড় কি বেতুন উড়িয়ে রে শব্দই বা হইবে ইয়া যার মুখ দিয়ে আল্লাহর নবীর সাহাবাই কেরামের সমালোচনা বাইরিয়ে তরুর আল্লাহর গজব পড়ুক, তরুর আহাইয়া ঠারাল ভরক, তুই ধ্বংস হয়ে যা গই, তরুর আল্লাহর অভিষেক পড়ুক, এই শব্দই বা হইয়ে রে বড় কি বা ত্যাগ কর। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো তুই যেহনজ্ঞ সাহাবায়ে কেরামের অনুসরণ করিবে সুজা জান্নাতের জন্য কিয়া সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে আল্লাহ কোনো আমলের প্রয়োজন নাই, নবীর সুহবত পাই দিয়া নেই যথেষ্ট জান্নাতে যাবে আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করে দেয়, ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা আইল জান্নাহ, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে শুধু নবীর সুহবত পাই দিয়া আনলো। এত লারান নবীর যে তা আগমনই নবুয়তের দরজা বন্ধ, আর নবী যে ইন্তেকালই সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ, নবী আইসে নবুয়তের দরজা, নবী গিয়ে সাহাবিয়তের দরজা বন্ধ। এটা লাই সাহাবায়ে কেরামের আদর্শ জিন আছে, জিন বৈশিষ্ট্য আছে, ই যদি আইত না আর ভিতর ফিট করি পারি তাহলে দেবে ইনশাআল্লাহুল আজিজ, অস্ত্র না লাগবে, জনশক্তি না লাগবে, কিছু না লাগিব, সাহাবায়ে কেরামল সারা পৃথিবী জয় করে ফিরিয়ে দেয় শুধুমাত্র ইমানি বলে বলিয়া নয়। ইতারার ইমান মজবুত আছিল, ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছিল, একে অপরের দয়ালু আছিল, আমলি আছিল, আবার আমল যা করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগে গিয়ে এই গুণীন যেতে মুসলমানের তো না যাবই ইনশাআল্লাহ দেবেন যে তাম পৃথিবীত মুসলমান হলে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আজিয়ার মাহফিলের অন্যতম একজন মেহমান আল্লামা মুফতি মুতালিব হুসাইন সালেহি দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, ইনশাআল্লাহুল আজিজ ওনার এই এলাকাত এই এলাকা বলে শুধু বাসকালী কিন্তু হলো প্রথম মেহমান উপস্থিত হই দোয়া করিবেন, বেশি দামি হতা হয়, বেশি গুরুত্বপূর্ণ বয়ান করি ইনশাআল্লাহুল আজিজ। ওনারা মন ভরি দিল ভরি খান ভরি সুন্দর বয়ান ওনারা শুনিতে পারিবেন, ব্যাগুণ বইবেন, এটারে ইজ্জত করিবেন, সম্মান করিবেন, উনইদে এই উম্মতর বড় পাহারাদার, উম্মতর পাহারাদার আল্লাহ পাক রব্বুল আলামিন আর শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা মুফতি মুতালিব হুসাইন সালেহি সাহেবের হায়াতত বরকত দান করুন, আরো জোরে হওয়া আমিন। সমস্ত ষড়যন্ত্রকারী হল ষড়যন্ত্র হেফাজত করুক আল্লাহ, যে সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দৃঢ়ভাবে মজবুত থাকবে তৌফিক দান করুন, এবং আর বাইয়ের মাধ্যমে আতরাফর যত প্রকারের আর বিরুদ্ধে ভুল ধারণা করে যে মানুষ আছে সমাজ আর বাইয়ের মাধ্যমে হইলে তারা বেগুনের সঠিক পথে তাইবে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও 7টা 15 কি হই 7:30টায় নামাজ হবে ইনশাআল্লাহ।